ওম গঙ্গণপতয়ে নমঃ ওম ব্রাং বিং বং সবুদায় নমঃ ওম হরি ওম নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো মিন রাশির বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ষষ্ঠ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। কেতুর নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন, চন্দ্র এগোচ্ছে আর কি। কেতু যদি খুব ভালো থাকে তো ভালো, খারাপ থাকলে খারাপ ফলগুলো আপনার মিলতে পারে। আজকের দিনে মীন রাশির বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম গ্রহে পজিটিভ সাইন থাকছে। বৃহস্পতি দেব আজকের দিনে 43 ডট নিয়ে এগোচ্ছেন আপনার রাশিপতি। অপরদিকে আজকের দিনে রূপা রেটিং এর ক্ষেত্রে 5.1 পাচ্ছেন, 0.1। সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। কিছু ভালো যোগ আছে, কিছু ভালো দোষ আছে। যেমন যোগ দোষগুলো আছে, মঙ্গল দোষ এবং কেমদ্রন দোষ আছে, সেই ফল পেতে পারেন। এছাড়া পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ আছে। সেই যোগের ফলগুলো আপনি পেতে পারেন। কখন পাবেন? আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সাপোর্ট করলে তবেই পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রবিদেব আজকে 99%, চন্দ্রদেব 48%, মঙ্গলদেব 40%, কিন্তু এখানেতে আপনার কম্বাস্ট এবং মৃত্যুর সময় আছে। বুধদেব 60%, বৃহস্পতিদেব 43%, শুক্রদেব 48% এবং শনিদেব 85% নিয়ে আজকের দিনে এগোচ্ছে। অর্থাৎ এই যে গ্রহগুলোর যে চার্জ, যে পাওয়ার, সেই পাওয়ারটা অনুযায়ী আপনার দশা প্রতিদশা কাজ করবে আজকের দিনে। পজিটিভ এই যে দোষগুলো বা যোগগুলো বললাম, সেগুলো যদি থাকে নাটার যোগে, আজকের দিনে গোচর বলছে আপনার ক্ষেত্রে শুভ অশুভ যা কিছু হবে সেগুলো ম্যাচ করবে, তবেই কিন্তু আজকের দিনে ফল পাবেন, আদারওয়াইজ পাবেন না। অ্যাভারেজ পেতে পারেন, ভালো হতে পারে, খারাপ হতে পারে। এইটা মাথায় রেখে চলবেন, তাহলে আপনার মনের মধ্যে দুঃখটা থাকবে না। বলবেন না যে একই কথা আপনি নেগেটিভ বলছেন, একবার পজিটিভ বলছেন। কেন বলছি, কিসের জন্য বলছি, সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন, তবেই কিন্তু ফল পাবেন। আপনি যদি ভিডিওর মাঝখান থেকে দেখতে থাকেন, সামনের দিকটা না যদি দেখেন, তাহলে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের একটু সতর্ক থাকতে বলবো। অজানা অসুস্থতা এবং হজম শক্তি গড়বড়, ঘুমের ব্যাঘাত, ক্রনিক যে ডিজিজ ছিল সেটা আপনার আবার বেড়ে যাওয়া, এগুলো দেখা যাচ্ছে। মাথা, চোখ এবং রক্তচাপ এগুলো বৃদ্ধি হতে পারে। এটা দেখা যাচ্ছে যাদের 40 ঊর্ধ্ব আছেন বা 30-35-এর পর থেকে আপনাদের কিন্তু একটু সমস্যা আছে। যারা ফ্যাটি ফ্যাটি হয়ে থাকবেন তাদের তো আরো বেশি সমস্যা হবে। হজমের গোলমাল, পেটের অস্বস্তি হবে, মানসিক অস্থিরতা থাকবে, ক্লান্তি বোধ হতে পারে। যাদের ব্লাড প্রেশার বেশি আছে বা যাদের হচ্ছে সুগার বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে ভাই। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের আজকের দিনে ছোটদের মুখস্থ বিদ্যার তো একটা ব্যাপার থাকে, সেগুলো কিন্তু ভালোর দিকে যাবে। শিল্পকলা, গল্পকলা, গল্প সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হবে, অগ্রগতি ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষাটা ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে বিভ্রান্তি থাকলেও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য পাবেন। উচ্চশিক্ষা, রিসার্চ, সিএস, মেডিকেল, ফিলোসফি এ সমস্ত নিয়ে অগ্রগতি থাকবে। বিদেশে স্টাডি করার একটা সুযোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা খরচ খরচা বাড়তে পারে, যা দেখা যাচ্ছে। ঋণের জালে যারা জড়িয়ে পড়েন খেয়াল রাখতে হবে, অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। কাজের ক্ষেত্রে একটু সফলতা কম হতে পারে। নিয়মিত আয় থাকবে আজকের দিনে, আপস অ্যান্ড ডাউনস থাকলেও আয়টা হতে যাচ্ছে। জমি জায়গা, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো, কাজের চাপ থাকবে, ঝামেলা হবে। তবুও বলবো সাফল্যের দিকে যাবে। আপনার যারা আপার লেভেলে আছে, সুপিরিয়র যারা আছে, তাদের সঙ্গে মতভেদ করতে যাবেন। অয়েলিং করুন, বাটারিং করুন, তবেই কিন্তু কাজ উদ্ধার করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আপনার উপরে নির্ভর করছে কতটা ভালো হবে। দক্ষতা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। ঝগড়াঝাটি করতে যাবেন না সিনিয়রদের সঙ্গে। সহযোগী যারা আছেন, সহকর্মী যারা আছেন, তাদের সঙ্গে করতে যাবেন না। ট্রান্সফার বা বদলি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটু দেখে চলুন।
পেশাগত জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। বিদেশি ব্যবসার ক্ষেত্রে বিলম্ব হবে, তবে ডিজিটাল মিডিয়া পরামর্শ এবং শিক্ষা সংক্রান্ত বা ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনলাইন কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, ডিজাইনিংয়ের ক্ষেত্র এবং শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা ব্যবসা যারা চালাচ্ছেন, নতুন কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। লিগ্যাল ঝামেলায় পড়তে পারেন আজকের দিনে, সতর্ক থাকতে হবে। নতুন বিনিয়োগ টানার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। নতুন পার্টনারশিপ আজকের দিনে ইনক্লুড করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কিছু ভুল বোঝাবুঝি চন্দ্র ষষ্ঠে আছে বলে একটু হতে পারে চন্দ্র এবং আপনার কেতুর জন্য, আদারওয়াইজ কিন্তু আমি মনে করছি একটু ভালোর দিকেই যাবে। ছোটোখাটো মনোমালিন্যগুলো দূর করে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব চাপ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না। আর আবেগটাকে নিয়ন্ত্রণ করুন। শ্বশুর বাড়ি থেকে চাপ আসতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। শ্বশুর বাড়ির চাপাচাপি দাপাদাপিতেই আপনার সংসারে অশান্তি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। অফিসিয়াল ট্রিপও হতে পারে। সন্তান সুখের জায়গাটা অস্থিরতা থাকবে আজকের দিনে। তাদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে আজকের দিনে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে ভাসি যোগের কারণে আত্মবিশ্বাস পাবেন। বুধাদিত্য যোগের কারণে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পাবেন। পারিজাত যোগের জন্য উচ্চ মর্যাদা পাবেন। পামলা যোগের জন্য শুভ ফল পাবেন। কেমোদ্রমের জন্য মানসিক শূন্যতা বৃদ্ধি পেতে পারে। মঙ্গল দোষের জন্য রাগ এবং সংঘাত বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে সবুজ, রূপালী এবং আকাশি কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো। আজকের দিনে সকাল 10:20 থেকে 12:05 পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 5:45 থেকে 7:10 পর্যন্ত সময়টা খারাপ আছে। আজকের দিনে অবশ্যই শিবজিকে স্মরণ করবেন, ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন, ভালো হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, কাজের চাপ থাকবে, মানসিক ক্লান্তিতে পড়তে পারেন, তবে কর্মে সফলতা পাবেন। যোগাযোগের মাধ্যমে একটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য পাবেন। পরিবারের দিকটা একটু খেয়াল রেখে চলুন, সমস্যা বাড়াবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, দায়িত্ব বাড়বে, ঘর সংসারের মধ্যে উদ্বেগ বাড়বে। আজকের দিনে জ্ঞানের প্রকাশ এবং বিকাশ হবে, কাজের মর্যাদা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের মধ্যে একটু চাপ আসতে পারে, ক্লান্তিবোধ এবং ঘুম ঘুম ব্যাপার থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু, ভাগ্য উদয় হতে যাচ্ছে, কাজের প্রশংসা পাবেন, শুভ দিন হতে যাচ্ছে। শিক্ষায় সাফল্য, ভ্রমণে সাফল্য, প্রেমেতে উন্নতি, তবে খরচ খরচা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। বাস্তবিক দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে আজকের দিনটায় মনের মধ্যে চাপ হলেও কর্ম শিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে প্রোগ্রেস হবে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।